আমার জন্য আজ মদিনায় চোখের পানি ফেলাইতেছি। সম্মানিত ভাইরা আমার নবীজি মায়ের নবী রহমতাল লিল আলামিন নবী আবু জেহেল এত বড় বিশাল বড় পাথর নিল, নেওয়ার পর আমার রসুলের মাথায় মেরে দিল। আমার রসুলের বাম সাইডটা মাথাটা ফেটে যায়, ফেটে যাওয়ার পর রক্ত প্রবাহিত হতে লাগলো। এবার রক্তগুলি জমিনের বুকে পড়ে না, ওই রক্ত সমস্ত জুতা মোবারক থেকে জমাট বেঁধে গেল। এক সপ্তাহ হয় না, আবার আবু জেহেল আর একটা পাথর মারলো, মারার পর আমার নবীজির আরেকবার মাথাটা ফাটিয়ে দিল। আমার নবীজি তবু আহা পর্যন্ত করল না। আমার নবীজি মায়ের নবীজি যেন শুধু তাকিয়ে থাকলো। আবু জেহেল এই লোকটা কত বদমাশ ছিল জানেন? এই লোকটা কোনোদিনই নবীকে মেনে নিতে পারেনি, নবীকে কোনোদিনই মেনে নিতে পারেনি। কখনো জাদুঘর বলেছে, কখনো জিন বলেছে, কখনো ভূত বলেছে, কিন্তু নাউজুবিল্লাহ নবীকে মানতে পারেনি। আবু জেহেল একদিন কি করলো, হঠাৎ করে রাসূলে কায়নাত আমার নবীজিকে বলতেছে, ও ইয়া রাসূলুল্লাহ, ও গো ইয়া হাবিবাল্লাহ, একটা কথা বলি, আপনি যদি বাস্তবে নবী হন তাহলে ওই যে সামনে একটা গাছ দেখা যায় খেজুর গাছ, ওই গাছটাকে যদি আপনি আপনার কাছে নিয়ে আসতে পারেন তাহলে আপনাকে নবী মেনে নেব। আমার নবীজি বলছেন, আবু জেহেল রে, আমি বলবো না, তুই গিয়ে বল গাছকে গিয়ে, গাছ রে তোকে রাসূলে কায়নাত ডাক দিছে। আল্লাহর কসম আবু জেহেল গিয়ে বলেছিল, ও গাছ, খেজুর গাছ, তোমাকে রাসূলে কায়নাত ডাক দিছে। আল্লাহর কসম যুবক, গাছ একবার বামে হিলে, একবার ডানে হিলে, একবার সামনে হিলে, একবার পিছনে হিলে, হেলার পরে যেই রকম মানুষ হাঁটতে হাঁটতে আসে ওই রকম হাঁটতে হাঁটতে আমার রাসূলে কায়নাতের দরবারে পৌঁছে গিয়েছিল। নবীজিকে সালাম জানাইলো। আমার নবীজি গাছের ভাষা বুঝেন, আমার নবীজি মাটির কথা বুঝেন, আমার নবীজি সবেরই ভাষা বুঝেন। আমার নবীজি বলেন, ও আবু জেহেল, দেখো গাছটা আসলো, বলে এটা আমি মানতে পারলাম না। আবু জেহেলটা কত বদমাশ জানেন? বলে মানতে পারলাম না, আপনি গাছটাকে ফেরত করে দেখান। আমার রাসূল বলে, গাছ রে, যা যা যেখান থেকে এসেছিলি ওই জায়গায় পুনরায় ফেরত চলে যা। নবীর কথা শুই না, গাছটা আবার যেই রকম মানুষ পায়ে হেঁটে যায় রে যুবক, ওই রকম হাঁটতে হাঁটতে নিজের স্থানে গিয়ে পৌঁছে গিয়েছিল। আল্লাহর কসম, আবু জেহেল নিজে একটা গর্ত খুঁড়েছিল নবীকে ফেলে দেওয়ার জন্য, কিন্তু আমার নবী পড়ে না, আবু জেহেল নিজে পড়ে গেছিল। এবার বলে, মুহাম্মদ, ওগো চাচা মুহাম্মদ, ওগো ভাতিজা মুহাম্মদ, নিজের ভাতিজা না, নিজের চাচা না। এবার বলে, আপনি একটু ওঠান, রশ্মি দেয়, রশ্মি কিন্তু পৌঁছায় না। এবার বলে, ওগো ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এই ইদারা থেকে ওঠান। আমার নবীজি বলেছিলেন, চাচা এসো, একবার হাতটা দিয়ে দাও, একবার হাত দাও, আমি উঠাই দিই। এবার আবু জেহেল হাতটা বাড়াইলো। আমার নবীজি হাতটা যেমনি বাড়িয়েছে তেমনি চুম্বকের মতো ধরলো আর ইদারা থেকে বাইরে ফেলে দিলেন। আল্লাহু আকবার। এবার আবু জেহেল বলছে, হ্যাঁ, এটাও একটা জাদু ছিল। নাউজুবিল্লাহ। কি বলছে? এটাও জাদু ছিল, মানতে পারলো না। এটাও জাদু ছিল, মানতে পারলো না। আবার বলছে, হুজুর, ওই যে সামনে একটা পাথর দেখা যায়, ওই পাথরটাকে আপনি যদি আনতে পারেন তাহলে আপনাকে নবী মেনে নেব। আমার নবীজি বলছে, পাথরকে গিয়ে বল, পাথর চলে আসবে। পাথরকে গিয়ে বলল, বাবা, সমুদ্রকে যেন সাঁতার কেটে কেটে যেন পাথর এসে নবীজির কদম তলে পৌঁছে গিয়েছিল। নবীজিকে সালাম জানিয়েছিল, বলে এটাও জাদু।
বলে এটাও জাদু। এবার আবু জেহেল কি করলো, হাতে কিছু কাকর নিল। এবার নেওয়ার পর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি সত্যিকারী নবী হন তাহলে আপনি আমার হাতের মুঠোয় কি আছে একটু বলুন না কেন। আমার নবীজি বলেছিলেন, আবু জেহেল শোনো শোনো, আমি বলবো না যে তোমার হাতের ভিতরে আছে, সেই বলবে। বলে আপনি বলে দেখান। এবার আমার নবী ইশারা করলেন, এরে হাতের মুঠে আবু জেহেলের কি আছিস বল বল। পাথর নিজে কালেমা পড়ে সাক্ষী দিয়ে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা ওই নবীকে দুইটা কাফির এইভাবে খেজুরের রশ্মির দড়ি নিয়ে, এই যে আমার দিকে লক্ষ্য করেন, খেজুরের রশ্মির দড়ি এই রকম করে পাকাইয়া দুইটা কাফির আমার নবীজির গালে দিয়ে দিল। ঘাড়ে দিয়ে দুইটা কাফির দুই দিক দিয়ে টানতে লাগলো। এমন করে টানতে লাগলো আমার নবীজির জিহ্বা বের হয়ে গেছে, আমার নবীজির দুইটা চোখ বড় বড় হয়ে গেছে, গোটা চেহারা লাল লাল হয়ে গেছে। এমন করে টেনে যায় আবু জেহেল, টেনে যায় এমন করে টেনে যায়, এমন করে টেনে যায় দুইটা কাফির। আমার নবীজি কথা বলতে পারে না, আমার নবীজি কথা বলতে পারছেন না। ইতিমধ্যে আমার রাসূল দুইটা হাত তুলে মালিকের দরবারে দোয়া করেছিলেন, ওগো রব্বুল আলামিন, আমি নবী মুহাম্মদ আমি কিছুই চাই না, আমি শুধু একটাই জিনিস চাই, আমার গুনাহগার উম্মতের বখশিশ করে দি, আমার গুনাহগার উম্মতের বখশিশ করে দিন। আমার নবীজি জীবনে কিছু চায়নি, শুধু গুনাহগার উম্মত আপনার আমার জন্য আজও সাজদায় পড়ে কাঁদতেছেন রে বাবা। বরেলির ইশক মোহাব্বত आला हजरत बोलतेছেন अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा, रो रो के मुस्तफा ने दरिया बहा दिए हैं, मेरे करीब से गर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए हैं, दुर्बे बहा दिए हैं। আমার রাসূল আপনার জন্য শুধু এই জায়গায় নয়, হাসরের ময়দানে আমার আল্লাহ বলবেন, নবী গো আপনি সিংহাসনে বসুন। আমার নবীজি বলবে, মাবুদ আমি সিংহাসনে বসতে চাই না। বলে আপনার জন্য ফ্যাসিলিটি বাস্তবে এত সুন্দর করে বানানো হয়েছে, আপনি বসুন। আমার নবীজি বলবেন, না গো মাবুদ আমি বসতে চাই না। বলে আপনার জন্যই বানানো হয়েছে, আপনি বসুন। বলে আমি ততক্ষণ পর্যন্ত বসতে চাই না যতক্ষণ পর্যন্ত এক একটা গুনাহগার উম্মত জাহান্নাম থেকে বের না হয়ে জান্নাতি না হয়ে যাবে। আমার আল্লাহ পাক নবীকে ডাক দিয়ে বলবেন, ওগো নবী মুহাম্মদ আপনি জান্নাতের ভিতরে প্রবেশ করুন। আমার নবী বলবেন, না মাবুদ আমি জান্নাতের ভিতরে যাইব না, আমি জান্নাত যেতে চাই না। আমার আল্লাহ বলেন, নবী গো আপনি যদি জান্নাত না যান জান্নাতের উদ্বোধন হবে না। আবার বলছেন, ज़मीन दो ज़मा तुम्हारे लिए चुनी नो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, बैठे भी यहाँ तुम्हारे लिए। या रसूल अल्लाह আপনার জন্য আমি আল্লাহ জান্নাত বানিয়েছি, আমি সব কিছু আপনার জন্য এই পৃথিবীটাকে বানিয়েছি। নবী গো আপনি জান্নাতের ভিতরে যান, আপনি জান্নাতের ভিতরে। বলে মাবুদ আমি জান্নাতের ভিতরে যেতে চাই না যতক্ষণ পর্যন্ত আমার একটা গুনাহগার জান্নাতের ভিতরে না গেলে আমি নবী জান্নাতে যেতে চাই না। এই পর্যন্ত নয় গো,
হে কৃষ্ণনগরের মানুষ, একটা কথা বলি, আমার নবীজি, মায়ের নবীজি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, যখন সাহাবারা কবরের ভিতরে নামাইলেন, নামানোর পরে আমার নবীজি দুইটা ঠোঁট এইভাবে টিপ টিপ করে হিলতে আছে। সাহাবী রাসূল কান লাগাইয়া দিলেন, কানে লাগাইয়া এটাই শব্দ শুনতে পেলেন, রব্বে হাবলি উম্মতি, রব্বে হাবলি উম্মতি। শেষ সময় আমার নবী বলছেন, ওগো রব্বুল আলামিন, আমার গুনাহগার উম্মতের আমি বকশিশ চাই। যারা মেলা ঘুরছে শোনো, রাসূলকে চেহারা কেমন করে দেখাবে? তোমার কারণে, আপনার কারণে চেহারা আমার নবীজি ফিরায়া নেবে, নিচু করে নেবে। কেননা আজকে এত বড় ধর্মসভা, কিন্তু জালসায় ঘোরাঘুরি করছো রে যুবক। তুমি হিসাব দিবে যেই দিন বেটা মরবা, সেই দিন এমন কঠিন হিসাব দিতে হবে, সেই দিন তুমি জবাব দিতে পারবা না। এখনো তো জাহান্নামকে কয়বার জ্বালানো হয়েছে এটাও তো জানে না। জাহান্নামকে আমার আল্লাহ 3000 বছর জ্বালিয়েছে, 3000 বছর জ্বালিয়েছে, একবার না 3 বার। আর জাহান্নামের রংটা কেমন জানেন? জাহান্নামের রংটা হচ্ছে কালো কুচকুচে। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, এর জন্য বলছিলাম নবীকে ভালো করে সালাম দিতে হবে, নবীকে মহব্বত করতে হবে, নবীকে এমন ভাবে সালাম পাঠান যেন আপনার সালাম যেন নবী আপনার শুনতে পান। সকলে পড়েন সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একটু জোরে জোরে পড়েন না, সালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী আবদাআল আফলাক ওয়াল আরদি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার বলেন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকার রাসূলুহুন নাবিয়ুল আমিনুল মাতিনুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ একটু জোরে মহব্বতে ওয়ালালে। এ মা, আপনারা পড়বেন, আপনারাও নবীকে